ভাই রে ভাই, এই ধরনের বিলাসবহুল কোচে আমি এটাই প্রথম যাত্রা করতেছি। এর আগে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স হয়নি। এই লাক্সারিয়াস বাস, তার ভিতরে আর কেউ নাই, আমি একাই একমাত্র যাত্রী। আমাদের কেনাকাটা হয় নাই। হয়নি না? এর আগে আমার এসি গাড়ির এক্সপিরিয়েন্স অনেক আছে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যে যাওয়া বা স্লিপারে ঘুমিয়ে শুয়ে শুয়ে যে যাওয়া, এই এক্সপিরিয়েন্সটা আমার একদমই প্রথম। ভিউয়ার্স, আমি শ্যামলীর বিলাসবহুল গাড়িতে করে বগুড়াতে যাচ্ছি। এটা এই রংপুর থেকে ঢাকা এই নতুন এই সার্ভিসটা চালু হয়েছে, যে এই বাসে কোনো সিট যেটা বসার জন্য সেইটা নাই। সব কাস্টমার এইভাবে শুয়ে থেকে থেকে যাবে। আর প্রত্যেকটা বেডের পাশেই, এই যে দেখেন আমি এখানে শুয়ে আছি, এই যে বেড, এটা বেড দেওয়া হয়েছে। প্রতিটা বাসেই এইরকম বেড রয়েছে, আর প্রতিটা বেডের পাশে এই ধরনের জানালা দেওয়া হয়েছে। এই জানালা দিয়ে আপনি সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি যেতে পারবেন, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন। এটা সুন্দর একটা এক্সপেরিয়েন্স। তো এই ধরনের যে বাস সার্ভিস, এটা এই আগে ছিল না, এখন হয়েছে। এইভাবে যদি আপনি দেশের যে কোনো প্রান্তেই যান, আপনি জার্নিটা বুঝতেই পারবেন না যে আপনি জার্নি করতেছেন, কোনো ক্লান্তি আসবে না। আর প্রত্যেকটা চেম্বারে এই যে দেখেন এসির ব্যবস্থা করে রাখা হয়েছে। এখান থেকে আপনি চাইলে এসির যে ঠান্ডা হাওয়া, এটা কম বেশি করে নিতে পারবেন। তো দারুণ একটা অভিজ্ঞতা, খুবই সুন্দর লাগতেছে। এইভাবে আসলে জার্নি করলে আপনি জার্নিটাকে উপভোগ্য মনে হবে। এক কথায় যে গরমের যে ক্লান্তি, এইটা আসবে না। আবার জানালা দিয়ে আপনি বাহিরের যে দৃশ্যগুলো, সেইটা দেখতে পাবেন। খুব সুন্দর লাগতেছে, একদম ঘুমিয়ে ঘুমিয়ে যাবেন আপনি শুয়ে থেকে থেকে। ঘুমানোর জন্য এখানে দেওয়া হয়েছে এই যে একটা কম্বল দেওয়া হয়েছে, একটা কোলবালিশ পাবেন আপনি, এই যে কোলবালিশ একটা রয়েছে। আর এখানে রয়েছে এই যে দেখেন দুইটা বালিশ দেওয়া হয়েছে এটা। আর প্রত্যেকটা চেম্বারই দেখেন বাসের ভিতরে, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে বাসের ভেতরের অবস্থান। দেখেন প্রতিটা বেড, নিচেও বেড দেওয়া হয়েছে, আবার উপরেও বেড দেওয়া হয়েছে। আপনি সুন্দর করে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন। আপনি বুঝতেই পারবেন না যে আপনি জার্নি করতেছেন। দেখেন সুন্দর চেম্বার, খুবই পরিপাটিভাবে সাজানো হয়েছে। উপরের বেডগুলো হচ্ছে সিঙ্গেল বেড আছে, আবার পাশাপাশি এই পাশে ডাবল বেডও আছে। দেখেন ভাই, কোথায় যাবেন? আমি আপাতত পীরগঞ্জ যাব। পীরগঞ্জ কেমন লাগতেছে? অনেক সুন্দর, ভালো লাগছে, অনেক সুন্দর, মানে নিরিবিলি পরিবেশ এবং এসি, গরমের কোনো অসুবিধা নাই, গরম লাগবে না। মানে দূরপাল্লার জন্য একদম পারফেক্ট, বোঝাই যাবে না, বোঝাই যাবে না। খুব ভালো একটা, হ্যাঁ, এয়ার কন্ডিশনিং আছে, ঘুমানোর জন্য সব সুবিধা আছে, অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন এই ভাই, এটা সিঙ্গেল সিট, এটাতে পুরাটাই ভাই যে সুন্দর করে শুয়ে, পাশে পুরাটাই জানালা খুলে দেওয়া হয়েছে। দারুণ একটা, দারুণ। হ্যাঁ, দেখেন সুন্দর ঝকঝকে 4 লেনের রাস্তা, দারুণ লাগতেছে এই রাস্তা দিয়ে যেতে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর রাস্তায় তেমন কোনো যানজটও নেই, খুবই সুন্দর লাগতেছে। ঈদের পরের রাস্তা, ঢাকার দিক থেকেই মানুষ বেশি আসতেছে।
আপাতত যেহেতু রংপুর থেকে মানুষ ঢাকাগামী লোক খুবই কম, নেই বললেই চল। নেই বললেই চলে। ভাই এই গাড়িটাই রাস্তায় কতদিন? এই নতুন গাড়িটা, হ্যাঁ, এই যে আপনি এই সার্ভিসটা, এই সার্ভিসটা 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে না? এমনিতে সারা কেমন পাচ্ছেন? না ভালো, ভালো। আসছি যাচ্ছি ফিলাম। আচ্ছা, আর রেগুলার যে ভাড়া অন্যান্য বাসের এসি অনুযায়ী কি মানে ভাড়াটা কেমন আপনাদের? এসি অনুযায়ী ভাড়াটা তো আমাদের এখন ঈদ লগনে হ্যাঁ, এক সাইড বাজার, হ্যাঁ। এখন এই যে গাড়িটা খালি চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে তো আমি তো যদি ঈদ ছাড়া হইতো হ্যাঁ। তাহলে ওই সাইড থেকে আমি ভরে নিয়ে আসতাম, আবার এই সাইড থেকে ভরে নিয়ে যেতাম। আচ্ছা, তো ঈদ লগনে কোনো পরিবহনের ব্যবসা নেই, হুম। এক সাইডে কোনো ব্যবসা হয় না। হ্যাঁ। একসাথে রেগুলার যে ভাড়াটা, এমনিতে এসি বাসের ভাড়া মনে হয় এখান থেকে কত 1100 বা এই ধরনের নেয় মনে না, হয়? এখান থেকে 1350 টাকা। 1350। আর আপনাদের ভাড়াটা কেমন? আমাদের 1350, আমাদের হচ্ছে 1600 টাকা ভাড়া। 1600 টাকা। 1650 টাকা Slipper? স্লিপার, হ্যাঁ, 1650 টাকা এইগুলোকে স্লিপার বলতেছেন আপনারা? স্লিপার। স্লিপার বলতেছেন। এটা তো 180। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাস্তার দুই পাশের সিনারিও দেখেন, অদ্ভুত সুন্দর লাগতেছে, দারুণ। দেখেন, খুবই সুন্দর লাগতেছে। বাংলাদেশের ভিতরে হ্যাঁ। বর্তমানে রংপুরের ব্যবসায়ী যে রাস্তায় সবচেয়ে ভালো না? সবচেয়ে ভালো এবং জাঁকজমট রাস্তা। আচ্ছা, আর কয় ঘন্টা লাগতেছে এখন ঢাকা যেতে রংপুর থেকে? যেহেতু আজকে ঈদের বাজারে হ্যাঁ, গাড়ি ছাড়ছি 10:30টায়, হ্যাঁ। পৌঁছাইলাম তো 1 ঘন্টা হইলো, আচ্ছা, আবার রওনা দিতেছি। আচ্ছা। তাহলে তো অনেক সময় লাগছে জামের কারণে। হ্যাঁ, 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 এমনি অন্য সময় লাগে কম। হ্যাঁ। জ্যামটা কোথায়, মানে যমুনার ওই জায়গা বাড়তেছে মনে হয় না? এলাঙ্গার থেকে জামটা পাইছি, হ্যাঁ, চান্দুরা পাইছি, হ্যাঁ। বাইবেল পাইছি, হ্যাঁ। তারপরে আবার এই যে আপনার ব্রিজে পাইছি। ব্রিজের পরে আর কোথাও জাম পাইনি একদম। আর পাইছি হচ্ছে গোবিন্দগঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গোবিন্দগঞ্জ এখনো ভাঙাচুরা হয়নি তো ঠিক মতো? গোবিন্দগঞ্জে অনেক জাম, গোবিন্দগঞ্জ প্রায় 2 ঘন্টার মতো বসে আছে। আচ্ছা, এটা টোলে টাকা কালেকশন হুম। রাস্তার টোল। রাস্তা না, আপাতত মসজিদে উঠাচ্ছে। মসজিদের টাকা উঠাচ্ছে। হ্যাঁ, ভাই এইরকম সুন্দর গাড়ি আর এইরকম যদি রাস্তা হয়, গাড়ির উপরেই 2-1 মাস থাকা যাবে, কারো কোনো অসুবিধাই হবে না। এই যে যাত্রী নিয়ে আসছি, হ্যাঁ, এত সময় যে যাত্রী লাগছে, হ্যাঁ, যাত্রী কেউ কোনো কথাই বলে না, কারণ সবাই রিল্যাক্সে হ্যাঁ, বুঝতেই পারিনি যে আমরা। শুয়ে আছে। হ্যাঁ, নামার সময় বলছে ড্রাইভারটা এত সময় লাগলো কেন, এই ব্যাপার জাম হয়েছে বাস। হ্যাঁ, এইটুকু। যাত্রীও খুশি, হ্যাঁ, রাস্তায় ঝাঁকি নাই। হ্যাঁ, আর এটি তো আপনার এয়ার সাংশন গাড়ি, হ্যাঁ, এটিতে ঝাঁকি লাগে না, হ্যাঁ, এটা আরামদায়ক গাড়ি। আরামদায়ক গাড়ি। হ্যাঁ, গাড়িতে যাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি না যে গাড়ি যাচ্ছে। দারুণ। তবে এই যে আইডিয়াটা, স্লিপার গাড়ি যে ঘুমিয়ে ঘুমিয়ে যে যাওয়া জার্নিটা, এটা সুন্দর একটা আইডিয়া করছেন আপনারা। যে বিশেষ করে দূরপাল্লার যে গাড়ি, এখান থেকে যে ঢাকা, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম যারা যাবে, গেলে মানে এখানে যে রংপুরে উঠলো, একটা ঘুম দিল, চলে গেল কক্সবাজার, বুঝতেই পারবে না যে আমরা এত দূর আসলাম। ভাইরা কালকে কখন গাড়িতে উঠছেন? আমরা গতকাল রাত 10:30টায় রওনা করছি। হ্যাঁ, আর এই যে সকাল 9:30টায় এসে পৌঁছালাম। আপনাদের ইয়েটা কি হয়, ঘুমটা কিভাবে হয়? ঘুমটা ঈদের সময় একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো ঈদ বাদে আমাদের টাইম টু টাইম, আমরা যেমন
ধরেন যদি আমরা কক্সবাজার যাই, হ্যাঁ কক্সবাজার রাত্রে গেলে সকালে পৌঁছায়, সকালে পৌঁছায় সারাদিন রেস্ট, আবার রাত্রে রং। আচ্ছা, এইভাবেই চলে। জি, এইভাবেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা আমাদের হয় না, এইভাবে ঘুমের কোনো ক্লান্তি আসে না। মানে আপনাদের অভ্যাস হয়ে গেছে, মানুষ তো অভ্যাসের জি দাস। জি, এটাই। হ্যাঁ এই যে রাত্রে আসছি, রাত্রেও সারা রাত জাগা, হ্যাঁ এখন যাবো ওই সারাদিন জাগা থাকবো, হ্যাঁ। ঢাকায় গিয়ে নেমে তারপরে রেস্ট করবো 3 জন। এরপরে শিফটটি চেঞ্জ হয়ে যাবে, আবার আলাদা লোক আসবে এখানে। কতদিন থেকে আছেন এই সার্ভিসে? এখানে শ্যামলী পরিবহনে আমি দীর্ঘ 7.5 বছর আছি। হ্যাঁ তো এখানে আমরা সার্ভিস দিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো ত্রুটি নাই আমাদের পথে। আর আপনি দেখবেন অন্যান্য যত স্লিপার আছে, হ্যাঁ সব স্লিপারের থেকে আপনি শ্যামলী পরিবহনের স্লিপারটা পাবেন আরামদায়ক। হ্যাঁ। কারণ আমাদের ইনো RM2 হ্যাঁ গাড়ির উপরে স্লিপার করা, এটা এয়ার সাসপেনশনের গাড়ি, হ্যাঁ আপনি অনেকটা কমফোর্ট ফিল করবেন। যে কথাই বলে না যে আকাশপথে বিমানে, হ্যাঁ ছোঁয়া। হ্যাঁ, এটাই হচ্ছে মনে করেন যে শ্যামলী পরিবহনের জন্য পারফেক্ট। প্লাস এয়ার সাসপেনশনের যত গাড়ি আছে, আপনি হানিফের ভলভো আছে, হ্যাঁ এগুলা আপনি আকাশপথে বিমানের ছোঁয়া পাবেন। আসলে তাই। এই যে জার্নিটা করতেছি, মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে জার্নি করতেছি। এইভাবে যদি নিরবিচ্ছিন্ন রাস্তা হয়, কোথাও যদি কোনো জ্যাম বা যানজট যদি না থাকে, তাহলে জার্নিটা খুব উপভোগ্য হবে এবং কেউ বুঝতেই পারবে না যে আমি দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাচ্ছি। দারুণ, একদমই খোলামেলা পরিবেশ। আর মনে হচ্ছে যে যখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, মনে হচ্ছে বাইরের কোনো দেশের কান্ট্রিতে আমরা যাচ্ছি, সেই রকম রাস্তা করছে। রাস্তার কাজ কিন্তু এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এই যে রাস্তার যে ভিতরের যে গাছগুলো দেখতেছেন, এইগুলো গাছগুলো আরো সুন্দরভাবে লাগানো হবে এবং গাছের যে দুই পাশ রয়েছে, দুই পাশ দিয়ে সুন্দর করে সিমেন্টের যে বেড়া দেওয়া হবে, তখন এই রাস্তার সৌন্দর্য আরো ভালো লাগবে। আর মাঝে মধ্যে যে একটা ফ্লাইওভার আসতেছে, এই যে দেখেন, দারুণ লাগতেছে। ভাই, আপনারা ঈদের ছুটি কিভাবে কাটান? আমাদের কোনো ঈদের ছুটি নেই। আচ্ছা, আমরা যদি ঈদের ছুটি কাটাই, হ্যাঁ তাহলে যারা ঢাকার থেকে চাকরিজীবী, হ্যাঁ তারাই আমাদের গাড়ি দিয়ে আসে। হ্যাঁ, তা আমরা ঈদ করে কিভাবে? আমরা এমনও হয়ে যায় যে তাদের মাঝে আমাদের হিত হয়ে যায়, তাদের আন্দোলনেতে আমরাও খুশি। এতে করে আপনাদের ফ্যামিলি যারা আছেন, ওনারা কিছু বলেন না, কমপ্লেন দেয় না? ওনারা তো বলে যে ছুটি কাটো, হ্যাঁ, তখন আমরা বলি যে আমরা যদি ছুটি কাটি তাহলে তো যারা ঢাকা থেকে যারা যাবে তারা ঈদ করে কিভাবে? আচ্ছা আচ্ছা, যদি সব পরিবহন ছুটি কাটে, হ্যাঁ তো মানুষের দুর্ভোগ তো সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। সিরিয়ালেই দেখেন, সিরিয়ালেই কোথায় আসলাম? ভাইয়ের পাশে বসে আমি যাচ্ছি, জার্নিটাকে আমার জার্নি মনে হচ্ছে না। এখান থেকে চারপাশের যে সিনারিওগুলো খুবই সুন্দর লাগতেছে। এটা ঠিক করে ফেলেন আমাদের। রাস্তার দুই পাশে সারি সারি দেখেন, এই যে কলার ক্ষেত করা হয়েছে। এই বাসের ভিতরে যে সিটগুলো আপনারা দেখতেছেন, যে বালিশগুলো এবং
তোয়ালে যেগুলো দেওয়া হয়েছে, কোলবালিশ দেওয়া হয়েছে, এইগুলো কিন্তু আরও সাজানো গোছানো অবস্থায় থাকে। এর সঙ্গে পানির বোতলও দেওয়া হয়। তো এখানে আপনারা এই এলোমেলো অবস্থায় দেখার কারণ হচ্ছে ঢাকা থেকে তারা টিপ নিয়ে আসলো, এই দিক থেকে একটা লোকও যাচ্ছে না। এই কারণে তারা এই আসনগুলো এইভাবে এলোমেলো অবস্থায় রাখছে, কিন্তু যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর লাগতেছে। প্রত্যেকটা বেডের সঙ্গেই বড় বড় জানালা। এই দেখেন, এই কাপড়গুলো দিয়ে জানালার যে কাভার আছে এই কাভারগুলো দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিশাল বিশাল জানালা দেখেন, বিশাল বিশাল জানালা, এই যে বিশাল বিশাল জানালা। এখানে দেখলাম যে প্রচুর বাস জমে আছে পিছন দিকে, যে দেখেন সারি সারি বাস ট্রাক গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে এই সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই অ্যাক্সিডেন্টের কারণে এখানে এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, কারণ সামনের গাড়ি না সরানো পর্যন্ত তারা এই বাসগুলো যেতে পারবে না, কারণ 4 লেনের রাস্তা, ওই পাশে একদম ব্লক হয়ে গেছে আর এই পাশটা খোলা আছে। তারপরেও 2-1 মিনিটের মধ্যেই জ্যামটা সেরে যাবে, কারণ জ্যামটা যে ওইভাবে লাগছে তাও না, হয়তো 15-20টা গাড়ি সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে একটার পর একটা। আর সামনে দেখলাম কিছুক্ষণের মধ্যেই সামনের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাও সরিয়ে নেওয়া হচ্ছে ক্রেন দিয়ে। এই কারণে খুব সময় লাগবে না, হয়তো 2-4-5 মিনিটের মধ্যে এটা সরিয়ে নেবে, তারপরে আবার পুরোদমে গাড়ি চলাচল শুরু করবে। ভাই বলেন, যাত্রী এক্সপিরিয়েন্স বলেন, আপনাদের সঙ্গে কি করে? যাত্রী এক্সপিরিয়েন্স ভাই, এখানে তো আপনাদের মোটামুটি সব ভালো শ্রেণীর কাস্টমাররাই ওঠে, তাই তো? জি জি জি। আচ্ছা, আসলে মানুষের ভিতরে তো সবাই হাতের 5টা আঙুল যেমন সমান না, মানুষ তেমন সব সমান হবে না। হ্যাঁ, তো ভালো খারাপ মিলাই দুনিয়া, সেক্ষেত্রে সবকিছু ধৈর্য সহকারে মনে করেন যে মেনটেন করাটাই আমাদের দায়িত্ব। হ্যাঁ, এটাই আমাদের কাজ। আর আমাদের অনেকেই মাঝে, আমি আপনার একটা ঘটনা বলি, গত পরশু দিন আমি চট্টগ্রাম যাওয়ার সময় এক যাত্রী পাইছি। যাত্রী উনি কাউন্টার থেকে টিকিট করছে, ওনার টিকিটে টাকা বাকি রাখছে যে আমি বিকাশে দিব। তো কাউন্টার থেকে আমার বলছে যে আচ্ছা তাহলে তোমার বিকাশ আছে, তুমি বিকাশে নিয়ে নিও। আমি আমার থেকে টাকা দিয়ে আসছি কাউন্টারে, উনি বিকাশে টাকা দেওয়ার নাম করে আমারে টাকা দিছে বিকাশে 690। আচ্ছা, প্লাস ক্যাশ দিছে আমার 40 টাকা, তাহলে 730 টাকা। বাকি আছে 70 টাকা। এই 70 টাকা উনি, আমি যখন ওনার কাছে চাইছি, উনি চাওয়া মাত্রই আমার এমন একটা রিয়াক্ট করলো। আচ্ছা, উনি আমার বলতেছে যে তোমারে পা ভেঙে হাতে ধরাই দিব। আচ্ছা আচ্ছা। তো এইসবগুলো মনে করেন যে অনেক সময় খারাপ লাগে। দেখেন, আমরা এই যে ঈদের যাত্রা সবাই বাড়ি যাচ্ছে, আমরা বাড়ি যাই না। আমরা মানুষের সেবা দেওয়ার জন্য এখানে থাকতেছি। তো আমাদের সাথে যখন এমন আচরণ করে তখন জিনিসটা অনেক খারাপ লাগে। আর খারাপ লাগার মতো এক্সপেরিয়েন্স এটা। আর একটা হার্ট লাগছে দেখেন। আমরা সবসময় চাই যে মানুষ, আমরা যেমন সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করি, আমাদের সাথে সবাই ভালো ব্যবহার করলে আমাদেরও ভালো লাগে। কারণ আমরা মা বাপ ফ্যামিলি ছেড়ে যখন এখানে থাকি, আমরা প্রত্যেকটা মানুষের ভালো আচরণটাই আশা করি, আমরা এর বেশি কিছু চাই না। রাইট, আমাদের প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে চাওয়া এটাই যে আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করব। এর থেকে বড় প্রাপ্তি আর পরিবহন স্টাফের কাছে আর কিছু হতে পারে না। রাইট, এটাই। তবে দোয়া করি সকলে ভালো থাকুক, সকলে সহি সালামতে আল্লাহ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাক, এই ফ্যামিলির সাথে ঈদ আনন্দ উপভোগ করুক। আমাদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই।
আমরা যাতে আপনাদের সুন্দরভাবে সেবা দিতে পারি, আপনাদের সাথে ভালোভাবে থাকতে পারি, এটাই আমাদের চাওয়া। দেখেন আমি এখন পলাশবাড়িতে, এই পলাশবাড়িতে এখনো রাস্তার কাজ চলদমে চলমান। এখানে কিছুই হয়নি, জাস্ট দুই পাশে দুইটা যে সিএনজি এবং ভ্যান যে চলবে রাস্তাটাই হয়েছে। আর যে মাঝখানের যে যেখান দিয়ে বাস ট্রাক চলাচল করবে, হ্যাঁ সেইটাতে হয়নি। দেখেন মাঝখানের কাজ চলমান, এখানে বিভিন্ন ধরনের অস্থায়ীভাবে যে দোকানপাটগুলো দেওয়া হয়েছে সেইটাই। এই যে বালু ফেলে রাখা হয়েছে, হয়তো ঈদের পরে অল্প সময়ের মধ্যে এই রাস্তার কাজটা হয়ে যাবে। এই জায়গাগুলোতেই একটু জ্যাম সৃষ্টি হচ্ছে, কারণ রাস্তা খুবই সংকীর্ণ। আর যেহেতু সব গাড়ি এখানে চলাচল করতেছে, এই একটাই রাস্তা দিয়ে ভ্যান চলতেছে, অটো চলতেছে, হোন্ডা, মোটরসাইকেল, সাইকেল এবং সাধারণ যে মানুষ তারাও হেঁটে হেঁটে যাচ্ছে। এই কারণে এই জায়গাগুলোতে একটু জ্যাম পাওয়া যাচ্ছে, এইগুলোর কারণে একটু দেরি হচ্ছে। এই যে দেখেন সামনে তরি তরকারি নিয়ে একটা ভ্যান যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে হাত ডান দিকে, সেখানে যাবে। তো ওনাদের কারণে এই দেরি হচ্ছে। আর ঈদ মার্কেট দেখেন একটু ভালোই জমে উঠেছে, শেষ সময়ের কেনাকাটার যে প্রস্তুতি এইটা চলতেছে এখানে। একদম শেষের পর্যায়ে কিছু কেনাকাটা থাকেই মানুষের। এইটা ভাইরা কি নতুন পোশাক আশাক কিনছেন? আমাদের কেনাকাটা হয় নাই। হয়নি না? ঈদের নামাজটা কোথায় পড়বেন? ওটা সম্ভবত রাস্তায় হইতে পারে, তাই না? সম্ভবত রাস্তায় হইতে পারে। আচ্ছা, যে কোনো একটা জায়গায় থামিয়ে কোনো মাঠে আপনারা যাবেন, তাই তো? কোনো মসজিদে, কোনো মাঠে। এই যে পরিবহন সেক্টরে যে ভাইয়েরা এখানে শ্রম দিয়ে আমাদেরকে নিরাপদে এবং সুস্থ সুন্দরভাবে বাসায় পৌঁছাতে সাহায্য করে, আসলে আমরা তো সবাই আসি পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে, কিন্তু এই ভাইয়েরা আসলে সেই সুযোগটুকু পায় না। এই ঈদ মার্কেটে আমাদেরকে এই নিরলস সেবা দিতে গিয়ে তাদের ঘুম ঠিকমতো হয় না, তাদের খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, পাশাপাশি ফ্যামিলির সঙ্গে যে তারা ঈদ আনন্দ উপভোগ করবে সেই সুযোগটুকু তাদের হয় না। এটার কারণ হচ্ছে যে এই সময়টাতে মানুষের পিক টাইম থাকে, মানুষ ঢাকা থেকে যারা বাড়ি আসে তাদেরকে নিয়ে আসা, আবার ঈদ করে অনেকে আবার ঢাকা ফিরে যায়, তাদেরকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া। এটার কারণেই তারা যে সেক্টরটাতে রয়েছে এই ঈদের আনন্দ তারা এই যাত্রীদের সাথেই উপভোগ করে। এবং ঈদের যে নামাজ রয়েছে এই নামাজটা হয়তো রাস্তার পাশে কোনো একটা জায়গায়, কোনো একটা ঈদগাহ মাঠে তারা এই নামাজটা পড়ে থাকে। ফ্যামিলি থেকে দূরে থাকা, যে ঈদের একটা দিন ফ্যামিলির কাছ থেকে দূরে থাকা, এটা একটা বেদনাদায়ক মুহূর্তই। তারপরেও তারা মেনে নিয়েছে, তারা এটার সঙ্গেই অভ্যস্ত। আর তারা অনেক সময় বলে যে এই যে আমরা এত নিরলস সেবা দিয়ে যাচ্ছি, অমুক করে যাচ্ছি, অনেক ভদ্রবেশে কাস্টমার আমাদের সাথে আসে, তারা অনেক সময় দুর্ব্যবহার করে এবং টাকা যদি ভাঙতি না থাকে অনেক সময় টাকা ভাঙানোর নাম করে তারা চলে যায়, টাকা ঠিকমতো দেয় না। তো এটা আসলে মানুষের যে ধরনের ব্যবহার তাদের সঙ্গে আসলেই কখনোই করা ঠিক না, কারণ তাদেরও ফ্যামিলি আছে, তাদের ভাই বোন আছে, তাদের বাবা মা আছে। এখান থেকে যে উপার্জনটা হয় তারা সেই উপার্জন নিয়ে সেই ফ্যামিলির সঙ্গে হয়তো তাদের আনন্দ ভাগাভাগি করে নেয়। আবার ভাইদের কাছ থেকে শুনলাম যে ঈদের যে কেনাকাটা হয়তো ফ্যামিলির জন্য তারা কেনাকাটা করছে, কিন্তু তাদের কোনো কেনাকাটা আসলে হয়নি বা ওইভাবে তারা আগ্রহীও না যে আসলে কেনাকাটা করতে। আমরা করার সময় আমরা আবার সেই পলাশবাড়ি থেকে রওনা দিলাম। আজকে বাহিরে প্রচণ্ড গরম, দেখেন রোদের যে কালার
এই রোডটা দেখলে আপনি বুঝতে পারবেন বাইরে কি পরিমাণ গরম হচ্ছে। কিন্তু এই গাড়িতে যখন যাচ্ছি তখন আসলে বোঝাই যাচ্ছে না যে আসলে আমি বাইরে কি গরম হচ্ছে নাকি। একদম পুরোপুরি এয়ার কন্ডিশন যে গাড়ি, এইটা একদম লাক্সারিয়াস। বাংলাদেশে হয়তো হাতে গোনা এই ধরনের কয়েকটা গাড়ি রয়েছে, তার মধ্যে শ্যামলী পরিবহন এই গাড়িটা করেছে। এত বড় একটা বিলাসবহুল গাড়ি যেটাতে স্লিপার সিস্টেম, মানে বসার কোনো সিস্টেম নাই, আপনাকে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে। সেই গাড়িতে আমি একজন মাত্রই প্যাসেঞ্জার, যে আমি এত বড় একটা গাড়িতে একাই যাচ্ছি। তো আমি আজকে যাচ্ছি মূলত বগুড়া থেকে, রংপুর থেকে বগুড়াতে যাচ্ছি। তো এর আগে আমার এসি গাড়ির এক্সপিরিয়েন্স অনেক আছে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যে যাওয়া বা স্লিপারে ঘুমিয়ে শুয়ে শুয়ে যে যাওয়া, এই এক্সপিরিয়েন্সটা আমার একদমই প্রথম। এবং বেডগুলো এত সুন্দর করে করা হয়েছে, সিঙ্গেল এবং ডাবল করা হয়েছে। আর প্রত্যেকটা বেডের পাশেই বিশাল খোলামেলা একটা জানালা দেওয়া হয়েছে, যে জানালা দিয়ে আপনি শুয়ে থেকে রাস্তার দুই পাশের সারি সারি গাছপালা, রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনি দেখতে পাবেন। এই যে দেখেন আর একটা ফ্লাইওভার, যেখানে যেখানে বাজার রয়েছে সেখানে সেখানেই ফ্লাইওভার। এত সুন্দর রাস্তা, মন ভালো করার মতো একটা রাস্তা। এত সুন্দর ঝকঝকে একটা রাস্তা, একদম মন ভালো হয়ে যাবে। যার মনে যতই দুঃখ থাক, কষ্ট থাক, বেদনা থাক, সাংসারিক অসুবিধা থাক, এই রাস্তা দিয়ে চলতে চলতে আপনার সেই দুঃখগুলো মনে হয় মনেই পড়বে না, সেই আপনার ভিতরে কোনো একটা দুঃখ আছে বা আছে, বেদনা আছে। দেখেন একদমই ঝকঝকে সুন্দর নিরিবিলি রাস্তা। ভাই রে ভাই, এত সুন্দর রাস্তা দেখলে কার না ভালো লাগবে বলেন। একদম পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, রাস্তার কোথাও কোনো ময়লা আবর্জনাও নাই। আর রাস্তার মাঝখান দিয়ে যে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলো যদি বড় হয় এবং গাছগুলোতে যখন ফুল আসবে, তখন এই রাস্তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে। দারুণ লাগতেছে। মাঝে মধ্যে জমির ভিতরে বা বাড়ির ছাদে বড় বড় সব ব্যানার লাগানো হয়েছে, যারা বিজ্ঞাপন, যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো এইগুলোতে বিজ্ঞাপন দিয়ে থাকে। বাসের ভিতর থেকে যখন রাস্তার দুই পাশে যাচ্ছেন, বড় বড় সব সাইনবোর্ড, বড় বড় বিজ্ঞাপনের ব্যানার, এগুলো খুবই ভালো লাগে দেখতে। আজকাল পর্যন্ত ঢাকা থেকে প্রচুর মানুষ আসবে, কারণ অনেক অফিস আছে। আজকেও অফিস করতে হবে, আবার কালকেও অফিস করতে হবে। তো এই কারণে অনেকে ছুটি পায়নি। আবার যারা ফ্যামিলি রয়েছে, অনেক সময় ফ্যামিলিকে তারা আগেই পাঠিয়ে দিয়েছে। আর সবগুলো শহরই এখন একদমই ফাঁকা। আমি রংপুরে থাকি, রংপুরের চিত্র সকালে দেখে আসলাম, একদমই ফাঁকা। মানে মনেই হচ্ছে না যে এই শহর একসময় এত জনবহুল এবং জনাকীর্ণ। আবার ঈদের হয়তো 3 দিন 5 দিন পর থেকে আবার লোক আসা ধরবে, এবং তখন আবার সেই শহর আগের সেই চেনা রূপে ফিরে যাবে। দেখেন মানুষ হয়তো আসার সময়ে বাসে সিট না পেয়ে ট্রাকের উপর চড়েও তারা আসতেছে। প্রচুর লোক, ট্রাকে ট্রাকে মানুষ আসতেছে। ওই যে দেখেন সামনে একটা ট্রাক আসতেছে, সেখানে মানুষ। তারপর ওই যে দেখেন 3টা ট্রাক, 3টাতেই মানুষ আসতেছে একদম। আর রংপুরের লোকজন একটু আগেই বলেছি আমি, মফিজ, এনারা খোলা ছাদে আসতে বেশি পছন্দ করে। ট্রেনের উপর আসলেও ট্রেনের ছাদে আসবে, হ্যাঁ বাসে আসলে দেখেন একদম ভরে আসতেছে। এই রে বাপরে কত মানুষ, আরে বাপরে এনারা বাসের উপর উঠলে আপনি 20 টাকা কম যদি দিতে হয়, ওনারা বাসের ছাদের উপরে আসবে। তো এই হচ্ছে রংপুরের মানুষ। আর খোলা ট্রাক পাইছে সেই জায়গায় না এসে কি আর পারে, প্রচুর মানুষ। কিছু কিছু জায়গায় রাস্তার কাজ এখনো হচ্ছে, রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে এখানে রাস্তার কাজ শুরুই হয়নি।
এই রাস্তা দুই পাশে আরো চওড়া হবে। এটা যে আগের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটাই দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে করতোয়া নদী, এখানে একদম শুকিয়ে গেছে এখন। এই যে করতোয়া নদী দেখলেই বুঝতে পারবেন। তার উপরে এই ব্রিজটা, এই যে যাচ্ছে মানুষ দেখেন। হ্যাঁ, ওই যে মানুষ দেখেন, কত মানুষ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, ট্রাকে চলে চলে। এই যে একটা মিনি ট্রাক, এটাতেও মানুষ। এখান থেকে কিন্তু আবার বগুড়া কিন্তু মোকামতলা বা এই অঞ্চলগুলোতে কলার জন্য বিখ্যাত। প্রচুর কলা চাষ হয়। এখান থেকে আবার কলা চাষের জমিগুলো আপনারা দেখতে পাবেন। রাস্তা এত সুন্দর লাগতেছে যে মনে হচ্ছে না যে আমার ক্যামেরাটা বন্ধ করে কোনো একটা শট আমি মিস করি। খুবই ভালো লাগতেছে। আর বাসে যাচ্ছি, কোনো ঝাঁকুনি নাই এই বাসে, আরো ভালো লাগতেছে। কয়টায় কয়টায় আপনাদের এই গাড়িটা পাওয়া যায়? রাত 10:30। রাতের 10:30। আর এদিক থেকেও 10:30 রাতের দুই দিক থেকেই। মানে আমি যদি ঢাকাতে যেতে চাই, আমি যদি ঢাকাতে যেতে চাই তাহলে রাতে 10:30টায় আমাকে যেতে হবে। আর 10:30টায় আছে, 8:30টায় আছে, আচ্ছা 11:30টায় আছে। আচ্ছা, আবার ঢাকা থেকেও যদি আসতে চাই তাহলে ওই 8:30 বা 10:30টায় আমাকে। 9:30 থেকে শুরু হয়। হ্যাঁ, তবে আমাদের ঢাকা খুব কম সময় যেতে হয়। তবে এই গাড়িতে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, ভবিষ্যতে যদি আমি ঢাকা তো যেতে হবেই, চেষ্টা করব যে এই গাড়িতেই যাতে আমি ঢাকায় যেতে পারি। কারণ এটাতে জার্নি করলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে রংপুর থেকে আপনি ঢাকাতে আসলেন। খুব সুন্দর, মানে একদমই ঝাঁকি নাই। আচ্ছা, এই যে ঝাঁকি যে হচ্ছে না, এটার কারণটা কি? সাসপেনশন, এয়ার সাসপেনশন না, যে এই জন্য উঁচু নিচু আসলেও ওইভাবে বোঝা যাচ্ছে না যে আসলে ঝাঁকুনিটা সেই এয়ার সাসপেনশনে ওখানেই তারা ঠেকিয়ে দিচ্ছে। খুবই সুন্দর। এই যে একটা শ্যামলী দেখেন, লোকাল। আমরা একটা শ্যামলীতে যাচ্ছি আর একটা শ্যামলী সামনে। এটা হচ্ছে একদম মানে নন এসি। এটাতে একই কোম্পানির গাড়ি হলেও এটা হচ্ছে নন এসি। দেখেন একটা যাত্রীও নাই। এত ভালো একটা গাড়ি। আমি যে গাড়িতে যাচ্ছি এখন, এই গাড়িতে আমি একজনই প্যাসেঞ্জার, আর কোনো প্যাসেঞ্জার এদিক থেকে কেউ যাচ্ছে না। তো এত বড় একটা গাড়িতে আমি একাই প্যাসেঞ্জার। সুন্দর একটা রাস্তা হয়েছে এটা। আর রাস্তাটাকে অনেক নিরাপদ করা হয়েছে। নিরাপদটা এই জন্যই যে এক পাশ দিয়ে গাড়ি যাবে আর এক পাশ দিয়ে গাড়ি আসবে। আর এতে করে যেটা হচ্ছে যে কোনো লাইনের গাড়ি কোনোটাতে ঢুকতে পারতেছে না। এবং সাইড দিয়ে যেটা, যে দেখেন রাস্তা, মেন যে রাস্তা তার পাশ দিয়ে আবার একটা লেন করা হয়েছে। সেই লেন দিয়ে ভ্যান, রিক্সা, অটো, সিএনজি যেগুলো আছে সেইগুলো চলাচল করবে। তো এই ধরনের রাস্তা নিরাপদ রাস্তা বলা হয় এগুলোকে। তো এই রাস্তাগুলো দিয়ে যখন আপনি যত স্পিডেই আপনি গাড়ি চালান না কেন, একটা কন্ট্রোলিং থাকেই, যে আসলে নিশ্চিন্ত যে হুটহাট করে এক পাশ থেকে গাড়ি আর এক পাশে আসতে পারবে না। দারুণ লাগতেছে। সবার ঈদ যাত্রা সুন্দর হোক এই কামনা।
তো ম্যাক্সিমাম গাড়িগুলো ঢাকার থেকেই আসতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা কোল্ড স্টোরেজ। রংপুর অঞ্চলে আবার প্রচুর আলু হয়, সেই আলুগুলো সংরক্ষণ করা হয় এই কোল্ড স্টোরেজে। রাস্তার পাশ দিয়ে বড় বড় সব ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেড। এখানে বিভিন্ন ধরনের ফিড যে আছে, গবাদি পশু এবং মাছের খাওয়ানো, সেই ফিডগুলো তৈরি করা হয়। এই যে এই পাশে দেখেন, রাস্তাটা পিচ ঢেলে এত সুন্দর করে দেওয়া হয়েছে যে দেখতেই খুব সুন্দর লাগতেছে। বাপ রে বাপ, কি সুন্দর রাস্তা, ঝকঝকে রাস্তা। দাদা, শ্যামলী পরিবহনে ভবিষ্যতে আর কি ধরনের গাড়ি আসতে পারে? শ্যামলী পরিবহনে আপনার আরবটোর ভিতরে স্লিপার এবং সুট ক্লাস দুইটার ভিতরেই টয়লেট হচ্ছে। আচ্ছা, ভিতরে মানুষ গাড়িতে নাইমা প্রস্রাব এবং পায়খানার কষ্ট যে হয় আচ্ছা, দূরপাল্লার জন্য, সেই কষ্টটা লাগানোর জন্যই এটা টয়লেট সম্পূর্ণ গাড়ি নিয়ে আসতেছে। বুঝতে পারি, মানে গাড়িতেই টয়লেটের সুযোগ সুবিধা। হ্যাঁ, গাড়িতেই মানুষ ওয়াশরুমের সুযোগ সুবিধা পাবে। বাহ, দারুণ। আসলে দিন যাচ্ছে, ইনোভেটিভ যে আইডিয়াগুলো সেইগুলোই আসতেছে মনে হয়। হ্যাঁ, এবং গাড়িগুলোকেও আরামদায়ক করা হচ্ছে, যাতে এই গাড়িটা যে আপনি চালাচ্ছেন, হ্যাঁ, কতদিন থেকে এটা ড্রাইভ করতেছেন আপনি? এই গাড়িটা প্রথম থেকে আমি বাই করছি, আমি তো চালাচ্ছি। আচ্ছা। আর কোম্পানিতে চাকরি বয়স 2001 সালে ঢুকছিলাম, হ্যাঁ, এখন পর্যন্ত আছি। আর সবচেয়ে বড় কথা, এর আগে তো অন্যান্য গাড়ি চালাইছেন। হ্যাঁ, চালাইছি। তখন ওইগুলো যে এটাতে আরাম বেশি নাকি? হ্যাঁ, ওটি তো আপনার চালাইছি, লিলেন চালাইছি, ওয়ানজি চালাইছি, 3 গাড়ি চালাইছি, টাটা চালাইছি, ফুড গাড়ি চালাইছি। এখানে এসে আপনি বুঝতেই পারতেছেন না যে না, এটি তো আরামদায়ক গাড়ি, ব্যবহার গাড়ি। এটিতে গাড়ি চালাইলে কিন্তু ক্লান্তি আসে না। হ্যাঁ, এই যে আমি যে করি, আমার গাড়িতে অনেক আগে খুব সমস্যা হতো, এখনো যে হয় না তা না, কিন্তু আমি যে এই গাড়িতে যাচ্ছি কোনো কিছু বুঝতেই পারতেছি না। এই যে দেখেন, আর একটা ওভারব্রিজ পেয়ে যাচ্ছি আমি। এই যে দারুণ, দেখেন দারুণ। এখন রংপুর থেকে যে গাড়িগুলো যাচ্ছে ঢাকাগামী, বেশিরভাগ গাড়িগুলোই এখন খালি যাচ্ছে। এই যে দেখেন, খালি একটা বাস যাচ্ছে, ওই যে দুটা বাস যাচ্ছে সেইগুলোও খালি। হানিফ যাচ্ছে, শ্যামলী যাচ্ছে সামনে, তো ম্যাক্সিমাম খালি বাস যাচ্ছে। এটার কারণ, ঈদ যাত্রায় মানুষ সবাই, ঢাকাতে যারা রয়েছে তারা সবাই এখন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে আসতেছে ঈদ করার জন্য। এই কারণে যে এখন এখান থেকে যে ঢাকার দিকে লোক যাবে সেই ধরনের লোকজন নাই আর কি। সবাই ঈদের পরে আবার এমন চাপ হবে যে তখন আবার গাড়ি পাওয়া যাবে না, এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে। ওই যে দেখেন, বড় বড় সব ইন্ডাস্ট্রি। এটা একটা অটো রাইস মিল, আর রাস্তা একদমই ফাঁকা। অন্যান্য বছরে যেমন ঈদের দিন পর্যন্ত বা ঈদের রাত পর্যন্ত একটা জ্যাম লেগে থাকতো রাস্তায়, তো সেই জ্যামটা কিন্তু একদমই নাই। কোথাও আপনাকে গাড়িতে এমনও হচ্ছে যে কোথাও ব্রেক, গাড়ির যে ব্রেক আছে সেই ব্রেকে কিন্তু পা দিতে হচ্ছে না একদম। ওই যে দেখেন, মানুষ ট্রাকে করে করে আবার আসতেছে। এই উত্তরবঙ্গের লোকদেরকে আবার কিন্তু মফিজ বলা হয়। এই মফিজ বলার কারণ হচ্ছে যে এনারা যেখানেই যাক না কেন, বাসের সিটে বা না বসে এনারা ম্যাক্সিমাম যেটা করে সেটা হচ্ছে যে এই বাসের ছাদে করে আসে, লোকালভাবে। আর লোকাল গাড়িতে এনারা বেশি অভ্যস্ত, এই কারণে এনাদেরকে আবার মফিজও বলা হয়। চলতে চলতে আমি চলে আসলাম, এটা হচ্ছে সটিবাড়ি রংপুরের। খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম রংপুর সটিবাড়িতে। রাস্তার কাজ এখনো চলমান, এই যে ভাঙাচুরা হচ্ছে দুই পাশ দিয়ে। দেখেন, এই যে ট্রাকের উপরে মানুষ, এই
এই যে রাস্তার মাঝখান দিয়ে দেখেন এখনো অনেক কাজ চলমান, এখানে কাজটা হয়নি। মাঝখানের যে একটা ইয়ে দেওয়া হবে, ব্রেক দেওয়া হবে, ব্রেকার, এবং সেইগুলোতে গাছগুলো লাগানো হবে, সেটা কিন্তু এখনো নাই। যেখানে যেখানে বাজার রয়েছে ঠিক সেই জায়গাতে ফ্লাইওভার দেওয়া হয়েছে, যাতে দূরপাল্লার যে গাড়িগুলো আছে নিচ দিয়ে না যেয়ে সবগুলো উপর দিয়ে চলে যায়। এতে করে বাজারের ভিতরে জ্যামটা কম হবে। আর নিচ দিয়ে যেটা করা হয়েছে, একবারে ঢালাও রাস্তা করা হয়েছে। এমনিতে পিচ ঢালা রাস্তা করলে মাঝে মধ্যেই ভেঙে যায়, বেশি দিন রাস্তাটা লাস্টিং করে না। এই কারণে রাস্তাটা নিচ দিয়ে একদম ঢালাই করা হয়েছে। এই ঢালাই রাস্তাটা অনেক দিন পর্যন্ত যাবে। আর মাঝখান দিয়ে উপর দিয়ে যে ফ্লাইওভারটা করা হয়েছে, যে ঢাকাগামী বা অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চলে যে গাড়িগুলো যাবে, এতে করে যারা নিচ দিয়ে না এসে উপর দিয়ে গেলে নিচের যে জ্যাম এবং বিড়ম্বনা, এটা যাতে না হয়। এটা খুব একটা অভিজ্ঞতা, খুব ভালো একটা দিক। ভাই রে ভাই, যে রাস্তা, দারুণ রাস্তা দেখেন, একদম মানে অন্য লেভেলের রাস্তা। মনে হয় যে বাইরের যে কান্ট্রিগুলোতে আমরা রাস্তাগুলো দেখি, সৌদি আরব, আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো রাস্তা, সবুজের বুক চিরে যে রাস্তা বয়ে চলে গেছে, একদম মাঠের ভিতর দিয়ে যেটা দেখা যায়, সেইটা খুবই সুন্দর রাস্তা। এই যে দেখেন আর একটা শ্যামলী পরিবহন যাচ্ছে। এবারে আমরা গোবিন্দগঞ্জ চলে আসলাম। মূলত এই গোবিন্দগঞ্জে রাস্তাটা অ্যাকোয়ার করতে অনেক সময় লেগেছে গভর্নমেন্টের, কারণ দুই পাশ দিয়ে এত মার্কেট এবং এত দোকানপাট ছিল, যেগুলো অনেকে আছে তাদের দাবি দাওয়াগুলো ছাড়তেছিল না। সরকারের এই দাবি দাওয়াগুলো সেটেলমেন্ট করতে অনেক সময় লেগেছে, কারণ এটা একটা খুব জাঁকজমকপূর্ণ জায়গা এই গোবিন্দগঞ্জ। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, বিশেষ করে এই রাস্তা থেকে বের হয়ে গেলে গোবিন্দগঞ্জের মোড় আছে, মোড় থেকে গোবিন্দগঞ্জ ভিতরে প্রচুর একটা জাঁকজমকপূর্ণ একটা জায়গা। উত্তরবঙ্গে আসার পথে এই 2-3টা জায়গায় আপনি এই জ্যামটা পাবেন, বিশেষ করে এই গোবিন্দগঞ্জের এই জ্যামটা। আগে এমনও হয়েছে যে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ ভিতর দিয়ে একদমই রাস্তা ছিল না। ওই যে দেখেন রাস্তার ওই পাশ দিয়ে একদম সারি সারি যে বাস, ট্রাক, মাইক্রো বা বিভিন্ন যানবাহন এইগুলো ওয়েট করতেছে। এই গোবিন্দগঞ্জের জ্যামটাই উত্তরবঙ্গের একটা বড় জ্যাম হয়ে আছে এখন। একদম এই যে দেখেন অনেক সময় নিচ দিয়েও যাচ্ছে, কতগুলো সিএনজি যাচ্ছে, অনেক হাইস নিচ দিয়ে যাচ্ছে, যে জ্যামটাকে কোনোভাবে ডিঙিয়ে ওই পারে পার হওয়া যায় কিনা, প্রচুর। আর যে মাঝখান দিয়ে কাজগুলো হয়নি, একদমই মানে যাতা অবস্থা। আর ঈদ আনন্দ, এই ধরনের জ্যাম যদি থাকে, জ্যামে পরে আটকা থাকে, আর বিশেষ করে যে গরম হচ্ছে, এই গরমে আবার নন এসি যে বাসগুলো রয়েছে, এই বাসের ভিতরে অনেক বাচ্চা আছে বা যারা লোকজন আছে, একদম গরমে অন্যরকম অবস্থা তাদের হয়ে যায়, যাতে এই ঈদের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায় এই জার্নির কারণে। পুরো রাস্তা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই জাস্ট এই গোবিন্দগঞ্জের এই রাস্তাটুকু একটু ঝামেলা হয়ে আছে, পুরো কাজ এখনো শেষ হয়নি। হয়তো
অল্প দিনে, ঈদের পরেই হয়তো 1 মাস 15-20 দিনের মধ্যে কাজটা হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা একটু বিড়ম্বনা হয়ে আছে, প্রচুর জ্যাম লাগে। দেখেন ওই যে দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, দেখেন সবগুলো গাড়ি ওখানে দাঁড়িয়ে যাচ্ছে এসে। কত দূর যে এই লাইনটা হয়ে আছে সেটা বলা মুশকিল, অনেক দূর পর্যন্ত। দেখেন যত দূর যাচ্ছে, আমি যাচ্ছি কিন্তু অনেকক্ষণ থেকেই, এই দেখেন এখানে বেশি, কারণ সিঙ্গেল রাস্তা, একটা করে গাড়ি পার হচ্ছে এখানে একদমই। দেখেন এই যে, আর উপরে যে ট্রাকের উপরে কিছু মানুষ রয়েছে যারা মাথায় গামছা দিয়ে লুঙ্গি দিয়ে আছে, ওই যে দেখেন সারি সারি গাড়ি, এখানে প্রচুর গাড়ি রাখা হয়েছে একদমই। যেটা কতক্ষণ যে থাকতে হবে, হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও হয়ে যেতে পারে। প্রচুর গাড়ি, দেখেন এত গাড়ি জ্যামে আটকে আছে। এই জায়গাটা ঠিক হয়ে গেলে এই সমস্যাটা হবে না। পুরো ঢাকা থেকে যারা রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সৈয়দপুর, কুড়িগ্রাম, নীলফামারী এই দিকে যাবে, কারণ এখানে প্রায় 8টা-10টা জেলার গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। জাস্ট এই গোবিন্দগঞ্জের এই জ্যামের কারণেই তাদের একটু সমস্যা। শেষ পর্যন্ত আমরা এই পাশে, বাম পাশে আবার জ্যামটা নাই, কারণ গাড়ি সব ঢাকার দিকে খুব কম গাড়ি যাচ্ছে, এইদিকে কোনো জ্যাম ওইভাবে নাই। জ্যাম আমরা কাটিয়ে বের হয়ে আসলাম। আবার দেখেন নিট অ্যান্ড ক্লিন রাস্তা, একদম ঝকঝকে তকতকে রাস্তা। খুবই সুন্দর এই বাস সার্ভিসটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ভাড়াও যে তুলনামূলক বেশি তা কিন্তু না, অ্যাজ ইউজুয়াল যে ভাড়া রয়েছে, হয়তো রংপুর থেকে ঢাকার যে এসি যে গাড়িগুলো রয়েছে 1200-1250 টাকা করে নিয়ে যায় ঢাকাতে, এটাতে হয়তো 200 বা 250 টাকা বেশি নেবে। কিন্তু এই 200 বা 250 টাকার জন্য যে আপনি সার্ভিসটা আপনি যেটা পাবেন এবং যে আরাম আপনি পাবেন, এইটা কিন্তু 200-250 টাকার কাছে একদমই নগণ্য, খুবই সামান্য হবে। আর উটকো কোনো ঝামেলা নাই, কিছু নাই, আপনি এখানে খুব আরাম আয়েশ করে যেতে পারবেন। দারুণ লাগতেছে। দেখেন রাস্তার পাশে যে গাছগুলো আছে, এই চেনা গাছগুলোকেও আমার এখন অচিন মনে হচ্ছে, কারণ এই সুন্দরভাবে শুয়ে থেকে যখন এই গাছগুলো দেখতেছি, তখন এই গাছগুলো কিন্তু বা বাইরের যে প্রকৃতিগুলো খুব সুন্দর লাগতেছে, দারুণ। আমার পেছনে যে শ্যামলী যে বিলাসবহুল গাড়িটা দেখতেছেন, স্লিপার বাস, এই বাসে মূলত আমি রংপুর থেকে বগুড়াতে যাচ্ছি। তো এখন মোকামতলা আমি নেমেছি, এখানে গাড়িটা চেকিং করা হবে, এই জন্য আমি নিয়েছি। দেখেন কত সুন্দর, একদম ঝকঝকে একটা স্লিপার বাস এই রংপুর থেকে ঢাকাতে যাচ্ছে। আসলে ভাবাই যায় না, কারণ রংপুরে এই বিলাসবহুল বাসটা এতদিন ছিল না, এখন নতুন করে এই স্লিপার বাসগুলো হয়েছে, খুবই সুন্দর লাগছে। মোকামতলা থেকে আবার বাস ছেড়ে দিল বগুড়ার উদ্দেশ্যে। মোকামতলা বাসটা চেক করা হলো, কারণ লোকাল যে যাত্রীগুলো আছে, এই লোকাল যাত্রীগুলো এনারা উঠাতে পারবেন না, এই কারণে এখানে চেক করা হলো যে লোকাল কোনো যাত্রী আছে নাকি। তো যখন বলল যে একজন শুধুমাত্র প্যাসেঞ্জার আছে, তিনি বগুড়া নামবে, তো উনি আবার এটা কনসিডার করলো যে বগুড়ার যাত্রী এখানে ওঠানো যায় না, তারপরে যেহেতু একজন খালি একটা বাস নিয়ে যাচ্ছে, তো তাদের একটা তো পান সিগারেট লাগে, তো সেই খরচগুলো কিভাবে ওঠে, তো এই কারণে তারা এটা একদম যে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখলেন, এর জন্য যে আলাদাভাবে কোনো জরিমানা করা এটা করলো না। এই যে দেখেন আরেকটা বাস যাচ্ছে নন এসি, একদমই একটা প্যাসেঞ্জার ওইভাবে নাই, সব নিজেদের লোকই ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। দারুণ লাগতেছে। দেখেন এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি কখন যে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারবেন না, দারুণ লাগতেছে। এই দেখেন বিশাল একটা ইন্ডাস্ট্রি হয়েছে এখানে। তো
বগুড়া রংপুর হাইওয়ের পাশে এখন সব বড় বড় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে। এই অঞ্চলগুলোতে বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম এইগুলোতে ইন্ডাস্ট্রি নাই বললেই চলে। এই কারণে এই অঞ্চলগুলোর লোক বিশেষ করে ঢাকা যাওয়ার প্রয়োজন পড়ে। ঢাকাতে গিয়ে তারা অনেকে আছে গার্মেন্টসে কাজ করে বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেইগুলোতে ওনারা কাজ করেন। এটা দারুণ। আমি হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে যাব সেই বগুড়াতে। আমি সেখানে নেমে যাব। যদি আমার প্রয়োজন থাকতো, এই বাস থেকে আমাকে নামতেই মন চাচ্ছে না, আমি হয়তো ঢাকাতেই যেতাম, কিন্তু আসলে আমার কোনো প্রয়োজন নেই। বগুড়াই আসলাম না, কিরাম নেমে গেছে, চলেই আসলাম মাস্তান। ঠিক আছে। দাদার নামটা? আমার নাম মোহাম্মদ খোকন। খোকন ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নামটা কি ভাইয়ের? আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান সুমন। খোকন ভাই, খোকন ভাই, খোকন ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, দেখা হবে। খুব ভালো লাগলো, খুব ভালো সময়। থ্যাংক ইউ।